মাছের এই পাখনাটা দেখলেই বুঝতে পারবেন যে মাছটা কত বড় মাছ। মাছটা কত বড়। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের আমি বিশাল বড় একটা শোল মাছ নিয়ে এসেছি। দেখুন কত বড় শোল মাছ, কি বড় গামলা এখানে করে, একবারে বাচ্চাদের স্নান করানোর গামলা, সেই গামলার মধ্যে বেঁকে আছে। মানে বুঝতে পারছেন কত বড় শোল মাছ। তো এই মাছটা 1 কেজি 300 থেকে 1.5 কেজির মধ্যে ওজন আছে। তো মাছটা শুধু দেখুন কত বড় মাছ, আপনারা আন্দাজ করতে পারছেন এই মাছটা কতটা বড় হতে পারে। তো এই সময় শোল মাছ পাওয়া কিন্তু বিশাল চাপের ব্যাপার। আমার এই যে পুকুরটা আছে আপনারা দেখুন, তো এই পুকুরে আমি এখানে ধান শুকনো করতে দিই। এই যে ধান দিয়েছি, প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর। পরশুদিন আমি ধান চাপা দিতে এসেছি, এসে দেখি লাফিয়ে লাফিয়ে ওপরে উঠছে। তো একটা লাফ দিয়েছে, বেশ অনেকটা ওপরে গেছে। আমি ধানের বস্তা নিয়ে চাপা দিয়ে ধরে নিয়েছি মাছটা। তো এত বড় মাছ আপনারা ভাবতেই পারবেন না। আর কি স্বাস্থ্য মাছটার, দারুণ সাইজ না মাছ। তো এত বড় মাছ, আর ভীষণ বৃষ্টি হচ্ছিল। আমি তো পুরো ভিজে স্নান হয়ে গেছি। তো সেই সময় ভিডিও করাটা সম্ভব ছিল না, তাও আবার রাত্রেবেলা। তো মাছটা তো ধরে নিয়েছি। আর মাছের মাথাটা দেখুন, মানে একদম পুরো গরুর খোঁটা মারার যে মুকুরগুলো হয় সেই মুকুরের মতো। দেখুন কি বড় মাথা। বাবা এক্ষুনি কোথায় আমাকে স্নান করিয়ে দেবে। দারুণ সাইজ, দারুণ সাইজ, পুরো 1.5 কেজি তো হবেই এটা। আপনারা মাছের এই পাখনাটা দেখলেই বুঝতে পারবেন যে মাছটা কত বড় মাছ। আর এই দেখুন, বাবা ভয় পাচ্ছি আমি, এক লাফিয়ে দেবে, পুরো একদম জল পুরো ছিটকে দেবে। খেঁদো শোল, একদম পুরনো পাকা শোল, পাকা শোল। মাছের এইটা বেশ সুন্দর লাগে দেখতে। এই যে বিশাল সাইজ মাছটা, লাফিয়ে পড়লো, দেখুন সাইজটা দেখুন। বিশাল পুরনো মাছ, পাকা, একদম পাকা, নিচে পড়ে গেছে। সাইজটা দেখুন, এক লাফিয়ে নিচে চলে গেল। কত বড় দেখুন, ল্যাজ পর্যন্ত। দারুণ মাছ, দারুণ দারুণ, এই মাছ সত্যি এরকম মাছ খেতে মজা। মজা ভীষণ। আর এই সময় শোল মাছ, যে কোনো জাওলা মাছেরই টেস্ট বাড়ে এই সময়, আর তেল হয় পুরো। আর সব থেকে বড় কথা, আমাদের এই পুকুরে মানে প্রচুর প্রচুর মৌরলা মাছ। তো এই মৌরলা মাছ খেয়ে কিন্তু একদম তাগড়াই হয়ে আছে মাছ। দারুণ বেড়েছে, দারুণ। আর এই পুকুর থেকে তো আমরা আগে মাছ ধরেছিলাম অনেক, এর থেকেও বড় শোল মাছ পেয়েছিলাম বর্ষার সময়। সেই মাছ পুরো ধরাই যাচ্ছে না। দারুণ দারুণ, সাইজটা দেখুন, বাবা দারুণ মাছ, দারুণ। পেটটাই দেখুন একবার, পেকে একদম একদম পাকা হয়ে একদম পেকে গেছে মাছ। কালারটাও দারুণ কালার, দারুণ কালার। বলছি না, একে ধরে রাখা চাপ আছে। ঝাঁকুনি দিয়েই পড়ে যাচ্ছে, ঝাঁকুনি দিয়ে পুরো ফেলে দেবে। এক হাতে পুরো ধরাই যাচ্ছে না, মাছটা এত মোটা। এখনো কত জায়গা গ্যাপ রয়েছে দেখুন, মুঠো করে ধরেছি। তো আজকের এই মাছটার প্রকৃত টেস্ট পাওয়ার জন্য যা যা মশলা দেওয়ার দরকার, সেই মশলাগুলো দিয়ে কিন্তু রান্না করব। একদম অরিজিনাল মাছের টেস্ট খুব সুন্দরভাবেই পাওয়া যায়। রান্নাটা দেখতে গেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক, মাছটা কেটে নেব। মাথাটা দেখুন শুধু, মাছটা কত বড়, কি সুন্দর চেহারা। গরম পড়েছে না, সব ঝোলই হালকা হালকা রান্না করেই খেতে হবে। মানে একদম পাতলা পাতলা ঝোল করতে হবে বাটা মশলা দিয়ে।
ধরাই যাচ্ছে না হাত দিয়ে। মাছটা তো বিশাল সাইজ না, খুব বড় মাছ। মাংসগুলো বিশাল, এই মাংসগুলো হেভি সবথেকে লাগে টেস্টি খেতে। মাংস এগুলো। হ্যাঁ, শুধু দেখুন কি দারুণ মাছ। মাছটা পুরো ছাড়িয়ে নিয়েছি, এর পেটি বের করা যাবে কিন্তু করব না, রিং পিসগুলো দেখতে বেশি সুন্দর লাগবে, রিং পিসেই থাকবে। দেখুন পাকা মাছ পিসগুলোই একদম। শুধু দেখুন। মাছের ভিতরে কালারটা দেখুন, জাস্ট কি সুন্দর পাট পাট একদম দারুণ মাছ। পিসগুলো কত সুন্দর দেখুন একদম। দারুণ পিস হয়েছে। দারুণ হয়েছে। গরম পড়ে গেছে, বরফ ব্যাপারী পাড়ায় পাড়ায় চলে এসছে, জল বরফ। কি দারুণ দারুণ হয়েছে না মাছ, পিসগুলো সব, দারুণ মাছের কালারও দারুণ। একদম জ্যান্ত মাছ। মাছ ধরে এসে জল বরফ খাবো, দেখুন আমাদের গ্রামের জল বরফ। কত সুন্দর দেখুন কালার, এই দেখুন 3টে কালার আছে, দারুণ। এটা এক ধরনের আইসক্রিম, গ্রামে কিন্তু সবাই জল বরফই বলে। একদম অরিজিনাল যে জল বরফটা সেটা এখন কম পাওয়া যায়, সেটা আমরা বাচ্চা যখন ছিলাম, আমরা ছোট তখন অনেক বছর আগে তখন খেতাম। এই বরফটা এখন কালারিং বিভিন্ন রকম উঠে গেছে, কিন্তু জল বরফের যে একটা দারুণ স্বাদ লাগে সেটা এর মধ্যে পাবেন না অত। আগে যখন প্রথমে গ্রামে বিয়ে হয়, এই জল বরফটা আমার খুব ভালো লাগতো খেতে। তো এই বরফের দাম ছিল তখন 1 টাকায় 4টে পেতাম, আর এখন এইটা 5 টাকা পিস হয়ে গেছে এখন গ্রামে। আর এই যে এগুলো সব বাদাম দেয়া থাকে, কিন্তু এইগুলো বাদাম দেওয়া থাকে, তারপরে বেলের ফ্লেভার, তারপরে মানে অনেক রকমের ফ্লেভার দিয়ে, কাঁচা আম, বিভিন্ন রকমের ফ্লেভারের এই জল বরফগুলো কিন্তু বানায়, খেতে ভালো লাগে। কড়া গরম হয়ে গেছে, এখন তেল ঢেলে দিলাম। একদম সলিড পিস, দারুণ পিস। বাম্পার।
এটা লম্বা লম্বা কাটবো না, একটু আড়ে আড়ে কাটবো আর মোটা মোটা করেই কাটবো। এই যে এইরকম মোটা মোটা। আদা রসুন একসাথে বেটে নেব ভালো করে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। অল্প করে নুন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা খুব সুন্দরভাবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ঝোলের সাথে মিশে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখানে আলু দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলো দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ঝালের জন্য লঙ্কা দিয়ে দিলাম, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। মশলা খুব সুন্দর করে কষে নিয়েছি, এখন আমি জল ঢেলে দেবো। এখানে দিয়ে দিলাম অল্প করে দারচিনি, দিয়ে দিচ্ছি কটা এলাচ, 3টে লবঙ্গ, 2টো গোলমরিচ। এই কটা একসাথে বেটে নেব। এই রকম করে একদম মিহি করে বেটে নেব। ফুট ধরে গেছে, মাছ দিয়ে দিচ্ছি। ঝোল হয়ে গেছে, বেটে রাখা গরম মশলাটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট চাপা দেবো, যাতে ফ্লেভারটা সুন্দরভাবে মিশে যায়। শোল মাছের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব ঝোলটা।
দারুণ সেন্ট বেশি দিচ্ছে। নাড়বো না, নাড়লে মাছ তো ভেঙে যাবে। এইভাবে নামিয়ে নেব। এইভাবে একটু নাড়িয়ে নিলাম এই কারণে, কেননা গরম মশলাটা যাতে ভালোভাবে সবার সাথে মিশে যায়। হালকার মধ্যে ভালোই লেগেছে ঝোলটা। গরম মশলার একটা দারুণ ফ্লেভার। এত বড় মাছ, তার তো ঝোলের টেস্ট হবেই। মাছটা শুধু দেখুন, একদম পাট পাট, কত সুন্দর মাছ। কার সাথে তুলনা করব আমি বুঝতে পারছি না, মাছটা এত টেস্ট। মাছটা তো রান্না করেছি, হালকা মশলা দিয়ে করেছি, ঝোলটা ভালো লেগেছে খেতে। মানে ঝোলে জানা টেস্ট হয়েছে, তার থেকে অনেক গুণ বেশি টেস্ট এই মাছটার মধ্যে। এত সুন্দর মাছটা বলার মতো না। দেখুন, মানে যতই খাচ্ছি ততই যেন স্বাদ, মানে একদম লেগে যাচ্ছে মনের ভেতরে একদম। রেসিপিটা কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন। আর আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই মিলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন।